আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়াইফাই নিয়ে। ওয়াইফাই নিয়ে আসলে আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। যেমন ধরেন হয়তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, 2-4-5 মাস পরে কোনো নতুন বন্ধু আসলে ঘুরতে, সে বলতেছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দে, তখন আপনি হয়তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছেন। তো সেক্ষেত্রে এই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনি কীভাবে রিকভার করবেন সেটা আমরা দেখব। আরেকটা হচ্ছে হয়তো বা আপনি যদি একটু ট্রিক্স খাটাইতে চান যে আপনি কোনো বন্ধুবান্ধবের ওয়াইফাই ইউজ করতেছেন কিন্তু সে আপনাকে পাসওয়ার্ড শেয়ার করতেছে না, তো তার পাসওয়ার্ডটা আপনি জানতে চাচ্ছেন, সেইটা আপনি কিভাবে জানবেন সেই ট্রিক্সটা আমরা দেখাবো। আরেকটা হচ্ছে হলো আমরা সাধারণত যে ভুলটা সবাই করি, আমরা ওয়াইফাইয়ের সেট করার পরে আমাদের রাউটারে যে একটি অ্যাডমিন পাসওয়ার্ড থাকে এই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করি না। এতে করে কি হয়, আমাদের বন্ধুবান্ধব অথবা আশেপাশে যারা আছে এরকম দুষ্ট প্রকৃতির লোক, তারা কি করে ওই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে তারা আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকে আপনার দেখা যাবে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করে। তো সেক্ষেত্রে আমরা ওই অ্যাডমিন ইউজার পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করে সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাই দেবো। তো এর জন্য আপনারা দুইভাবেই কাজ করতে পারেন। একটা হচ্ছে হলো আপনার রাউটারের পিছনে দেখতে পারেন যে সেখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, গেটওয়ে অ্যাড্রেস। যে অ্যাড্রেসটা আপনি সরাসরি আপনার কম্পিউটারের ব্রাউজারে গিয়ে সার্চ দিলেই আপনারা অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। আরেকটা হচ্ছে হলো মোবাইলের মাধ্যমে, সেটা বলতেছি। সেটা হচ্ছে হলো প্রথমে আপনার মোবাইলের ওয়াইফাই কানেকশনের যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনাকে যেতে হবে। ওয়াইফাইয়ের কানেকশনটাতে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে আপনার যেই ওয়াইফাইয়ের আপনি চালাচ্ছেন বা জানতে চাচ্ছেন সেইটার যে আইকনটা আছে ওয়াইফাইয়ের এই আইকনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে একটু ধরে থাকবেন, ধরে থাকলে দেখবেন যে মডিফাই নেটওয়ার্ক নামের একটা অপশন আসবে, সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা অপশন আসবে পাসওয়ার্ড। তো আমরা তো পাসওয়ার্ডে যাব না, আমরা শো অ্যাডভান্স অপশন যাব। শো অ্যাডভান্স অপশনের এখানে দেখবেন একটা আছে স্ট্যাটিক অপশন। স্ট্যাটিক অপশনে এখানে আপনি যদি যান তাহলে দেখবেন বিভিন্ন আইপি অ্যাড্রেস, গেটওয়ে, ডিএনএস এগুলো আপনাকে দেখাচ্ছে। তো সেখান থেকে আপনারা কি করবেন, গেটওয়ে যে অ্যাড্রেসটি আছে এটি হচ্ছে হলো আপনার রাউটারের অ্যাড্রেস। এই গেটওয়ে অ্যাড্রেসটিতে কপি করবেন। কপি করে আপনি আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি এটা সার্চ দিবেন। সার্চ দিলেই দেখা যাবে যে আপনার ওই টিপি লিঙ্কের যে অ্যাডমিন ড্যাশবোর্ড সেটা আপনাকে লগ ইন করতে বলবে। তো এই আপনি লগ ইন দেখবেন যে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ইউজার অ্যাডমিন অর্থাৎ যে রাউটারের যে ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড থাকে সেটাই তারা ইউজ করতেছে। তো সেক্ষেত্রে আপনি হয়তো বা কী করতে পারেন, ওই বন্ধুর যদি কোনো পাসওয়ার্ড দেখতে চান সেক্ষেত্রে আপনি এই কাজ করে তার গেটওয়ে আইপিটা নিয়ে আপনি ব্রাউজারে সার্চ করে অ্যাডমিন দিয়ে লগ ইন করে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারেন। তো কীভাবে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদের। এখন ডেস্কটপে নিয়ে যাব। সো এখান থেকে আমি জাস্ট মোবাইল থেকে দেখালাম যে কীভাবে আপনি গেটওয়ে বা অ্যাড্রেসটি আপনি খুঁজে নেবেন। অ্যাড্রেসটি খুঁজে নিলে আপনি ডেস্কটপ থেকেও ওই লগ ইন করে সকল অপশন দেখতে পারবেন, মোবাইল থেকেও পারবেন। তো সেক্ষেত্রে হয় কি, আমি যদি ডেস্কটপ থেকে দেখে আপনাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে মেনুগুলো। আর মোবাইলের ছোটো তো অনেক সময় মেনুগুলো ডান বামে সরে যায় আর কি, রেসপন্সিভ না। তো চলুন আমরা ডেস্কটপে পুরো অংশটা দেখি। এবার আমরা সরাসরি চলে এলাম পিসিতে। এখানে আমরা প্রথমে ব্রাউজারে গিয়ে আমাদের যে গেটওয়ে আইপি অ্যাড্রেসটি ছিল সেটি আমরা লিখব 192.168.1.1। এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে লগ ইন প্যানেলটিতে নিয়ে এসেছে। এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। যেহেতু আমার পাসওয়ার্ডটি আমি আগেই চেঞ্জ করে ফেলেছিলাম, আমাদের এখানে অ্যাডমিন পাসওয়ার্ড নেই। সো যাদের নতুন ডিফল্ট তাদের এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিলেই হয়ে যেত। সো আমার এখানে পাসওয়ার্ড সেট করা আছে, আমি সেটা দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে হলো টিপি লিঙ্কের বর্তমান যে অ্যাডভান্স বা নিউ যে ডিভাইসগুলো আছে তাদের ড্যাশবোর্ড আর কি। সো তারা ড্যাশবোর্ডটি আপডেট করেছে। এখানে প্রথম একটা অপশন আছে ডিভাইসেস, যে ডিভাইসের অপশনের মধ্যে আপনি কোন কোন ডিভাইসগুলো কানেকশন আছে বর্তমানে সেগুলো দেখাচ্ছে। এখানে আছে নেটওয়ার্ক, এগুলো হচ্ছে যার মাধ্যমে আর কি ইন্টারনেট ডিভাইসগুলোকে চেনা হয়, গেটওয়ে যেগুলো আমরা মোবাইলে খুঁজে বের করেছি সেগুলো। আর হচ্ছে হলো ওয়্যারলেস। এই অপশনটিতে হচ্ছে হলো আমরা যে ওয়াইফাই কানেকশন দেই বা পাই, এটা হচ্ছিল সেই অপশন যেখানে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিতে পারবেন। অর্থাৎ যখন আমরা কাউকে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা শেয়ার করি তখন এই অপশনটার মাধ্যমে যা থাকে সেই পাসওয়ার্ডটির মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ আমি যদি আমার এখন ওয়াইফাইয়ের একটা নাম সেট করি, ধরেন আমি আমার ওয়াইফাইয়ের নাম সেট করলাম iQue বক্স, তাহলে
এবং এখানে একটি পাসওয়ার্ড সেট করি আমার ইচ্ছা মতো। লাইক আমি ইমরান 123456 এই নামে আমি পাসওয়ার্ডটি দিলাম। এখন আমি যদি এটা সেভ দিই তাহলে এটি হবে হচ্ছিল আমাদের ওয়াইফাইয়ের নাম এবং হচ্ছিল ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। সো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমাদের যেতে হবে ওয়্যারলেসে গিয়ে আমাদের ওয়াইফাইয়ের নামটি সেট করতে হবে আর হচ্ছিল ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। তাহলে আপনি যখন কাউকে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিবেন অথবা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি খুঁজতে আসবেন তখন আপনাকে টিপি লিঙ্কে লগ ইন করে ওয়্যারলেস অপশন আসলে দেখবেন যে এখানে আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, বা না দেওয়া থাকলে আপনারা এখান থেকে সেট করে নেবেন, নিয়ে এখান থেকে সেভ করে দিলে এটিই হবে অ্যাকচুয়ালি আপনাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড। সো আমরা পাসওয়ার্ডটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম কোথা থেকে খুঁজবো সেটা আমরা পেলাম। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট হচ্ছিল যেটা আমরা ওয়াইফাই যখন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড সেট আপ করি তখন আমরা এর একটা পাসওয়ার্ড দেই বা দিতে হয় বা চেঞ্জ করতে হয়। যেমন ডিফল্টভাবে থাকে অ্যাডমিন, তো আমি তো ওটা আগে চেঞ্জ করে ফেলেছি। সো সেই অপশনটা কোথায় পাবো আমরা, সেটা পাবো হচ্ছিল আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন একটু নিচে চলে আসলে পাবেন সিস্টেম টুলস, এই অপশনটিতে আসবেন। এই অপশনটিতে দেখেন অনেকগুলো অপশন আছে যেগুলোতে বলতেছে যে ফ্যাক্টরি ডিফল্ট রিস্টোর। আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার এই যে ডিভাইসটি আছে বা রাউটারটি আছে এটাকে আপনি সম্পূর্ণ আগের অবস্থায় অর্থাৎ অ্যাডমিন অবস্থায় নিয়ে যেতে পারবেন, রিসেট দিয়ে দেবেন, সম্পূর্ণ কথা একদম রিসেট। আমরা তো আসলে এটা করব না, আমরা দেখব যে হচ্ছিল অ্যাডমিনের পাসওয়ার্ডটি কোথা থেকে চেঞ্জ করে সেই অপশনটা। এই হচ্ছিল আমাদের অপশন চেঞ্জ লগ ইন পাসওয়ার্ড। এটাই হচ্ছিল আপনার অ্যাডমিনের লগ ইন পাসওয়ার্ডের অপশন, যেখান থেকে আপনি আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এখানে যেটা করতে হবে, আপনার যদি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ধরেন সাপোজ আপনি অ্যাডমিনের পাসওয়ার্ড একদম ভুলে গেছেন, তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনি আপনার রাউটারের যে পিছনে একটি দেখবেন বাটন আছে, যেই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে প্রায় 5 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। যেমন এখানে একটা সাজেশন দিচ্ছে, ইফ ইউ ফরগেট দ্য পাসওয়ার্ড প্লিজ রিস্টোর দ্য রাউটার টু ইটস ফ্যাক্টরি ডিফল্ট, প্রেস অ্যান্ড হোল্ড দ্য রিসেট বাটন ফর 5 সেকেন্ড টু স্টোর দ্য রাউটার টু ইটস ফ্যাক্টরি ডিফল্ট। অর্থাৎ খুব সিম্পল, যদি আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে যান তাহলে যেটা করতে হবে, আপনার রাউটারের পিছনে একটি বাটন পাবেন, যেই বাটনটিতে আপনি ক্লিক করে 5 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে দেখবেন আপনার রাউটারের ডিফল্ট যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা সেট হয়ে যাবে এবং আগের পাসওয়ার্ড সব মুছে যাবে। আর যদি আপনার জানা থাকে, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি যেটা করবেন, অ্যাডভান্স সেটিংয়ের সিস্টেম টুলসের চেঞ্জ লগ ইন পাসওয়ার্ড এখানে আসবেন, এসে আপনার আগের পাসওয়ার্ডটি দিবেন, নতুন পাসওয়ার্ডটি আপনি এখান থেকে সেট করে সেভ দিবেন। সো এই হচ্ছিল দুটো অপশন। একটা হচ্ছিল আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে এসে দেখবেন হচ্ছিল ওয়্যারলেস এর ভিতরে, আর যদি আপনি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান অথবা ফ্যাক্টরি রিসেট দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছিল অ্যাডভান্স সেটিংয়ের সিস্টেম টুলসের, এখানে আছে চেঞ্জ লগ ইন পাসওয়ার্ড এখান থেকে। আর যদি চান ফ্যাক্টরি ডিফল্ট রিস্টোর দিতে তাহলে এখানে ক্লিক করে কন্টিনিউ দিলে আপনার আবার আগের মতো অবস্থানে ফিরে যাবে এবং আপনাকে পাসওয়ার্ড অপশন দেখাবে। সো এই হচ্ছিল আমাদের আজকের ভিডিও, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যেভাবে দেখবেন অথবা অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, এই হচ্ছিল আমার পুরো ভিডিওটি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে উৎসাহ করার জন্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ভিডিওটি অনেক বন্ধুরই আপনার প্রয়োজন হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আপনাদের যদি আমার এই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের কোনো যদি ভিডিও সাজেশন থাকে যে আমরা এই ভিডিও চাই তাহলে আপনারা আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সেই ভিডিওটার উপরে স্টাডি করে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য। তো আগে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, করোনায় অবশ্যই নিজেকে প্রোটেক্ট করুন, ফ্যামিলিকে প্রোটেক্ট করুন, সাবধানতার সাথে থাকুন। তো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।